তাড়াতাড়ি আসো, লেট হয়ে যাচ্ছে। উফ, তো গরম। দাঁড়াও। কি? ওই দেখো তোমার বোন রাস্তায় বসে চা আর মোয়া বিক্রি করতেছে, তাও আবার তোমার শ্বশুর বাড়ির এলাকায়। এইটা যদি আমার বাবা মা দেখে, মান সম্মান কি থাকবে? কয় টাকা বেচছ? ওই যে একজনের কমতি ছিল আর একজন এসেছে, তোমার বোন জামাই রিক্সাওয়ালা। চিন্তা করতে পারো ওরা কি আর জায়গা পায় নাই? আমি দেখতেছি ব্যাপারটা, আসো আমার সাথে আসো। এই তো 200 টাকার মতন বেচছি। ও, ছেলে ঘুমাইছে? হ্যাঁ, ঘুমাইছে। এই তোদের সমস্যা কি? হ্যাঁ, একজন বাচ্চা কোলে কইরা রাস্তায় বইসা চা বিক্রি করতেছিস, আরেকজন হচ্ছে রিক্সা চালাস, তাও আবার আমার শ্বশুর বাড়ির এলাকায়। হ্যাঁ, এইটা যদি আমার শ্বশুর বাড়ির লোকজন জানে তাহলে কি আমার মান সম্মান কিছু থাকবে? কোনো মান সম্মান তো থাকবে না। তুই কি চাস আমার মান সম্মান নষ্ট করার জন্য আমার শ্বশুর বাড়ির সামনে এসে এইসব করতেছিস? ভাই, তোরে কি আমি কইছি আমার করে পরিচয় দিতে? হ্যাঁ, আমরা কর্ম কইরা খাই, বইয়া বইয়া খাই না। আর এটা তোর শ্বশুর বাড়ির এলাকা না কি এলাকা, এটা তো আমার দেখার বিষয় না। আমাকে যেই জায়গায় সুবিধা হইব আমরা ওই জায়গায় তো আমাকে ব্যবসাটা করবো, তাই না? আর আমার স্বামী রিক্সা চালায়, এখন রিক্সা তো আর এক জায়গায় চালানো যায় না, রিক্সা চালানোর জন্য বিভিন্ন জায়গায় যাইতে হয়। এখন তুই একটা কাজ কর ভাই, তোর বোন যে আমি পরিচয় দেওয়ার দরকার নাই, আমার স্বামীরও তোর পরিচয় দেওয়ার দরকার নাই, তুই তোর রাস্তা মাপ। দেখছো তোমার বোনের কি চটাং চটাং কথা? একে তো সে অন্যায় করছে, ভুল স্বীকার না করে তোমার সাথে এখানে দাঁড়িয়ে তর্ক করতেছে। কত বড় বেয়াদব তোমার বোন। ভাবি, তুমি আমাকে লোকে কথা কইতাছো কি লিগা? হ্যাঁ, আমরা দুই ভাই বোনে কথা কইতাছি, এই জায়গায় তোমার কথা কর কি দরকার? আমি কি তোমারে কইতাছি? চুপ থাকো না। আরে কি চুপ থাকবো? হ্যাঁ, আমার বড় ভাই যে নাকি তার নিজের আপন বোন তার ওয়ারিশ খায়া বয়ে রয়েছে, তার অধিকার থেকে তার বঞ্চিত করছে, তার হক নষ্ট করছে, সেই ভাইয়ের লোকে আমি এরকম করে কথা কম না? কেমনে কথা কম? আজকে যদি আমার প্রাপ্যটুকু আমি পাইতাম তাহলে তো এরকম আমার চা বিক্রি করে খাইতে হইতো না, আর আমার আমগো এই অবস্থা হইতো না, এই গরিব থাকতে হইতো না, আর আমাগো পরিচয় দিতেও তাগো এত কষ্ট হইতো না। আজকে তাগো কারণে আমরা রাস্তায় নেমে গেছি। এই কি কইলি তুই? আমি তোর রাস্তায় নামাইছি? আমি তোর সম্পত্তির ওয়ারিশ থেকে আমি তোকে বঞ্চিত করছি? হ্যাঁ, আর এই সম্পত্তির ওয়ারিশ থেকে তো আমার মায়ের তোর বঞ্চিত করছে। এইরকম ছোট লোকের বাচ্চাদের বিয়া করতে দিকা। তোর যদি সম্পত্তির ওয়ারিশের দরকার হয় তাহলে তুই আমার মায়ের কাছে যা, কিন্তু এই কাজটা কেন করতেছিস? বুঝলাম মায় দেয় নাই, তুইও তো ভাই কিছু কষ্ট নাই মার, তোরে যেমনে দিছে তুই তো সব পায়ে খুশি হয়ে গেছস। তুই একবারও ভাবলি না যে আমার ছোট বোনটা ঠকতাছে, ওর তো কিছুই রইলো না। তুই কেমন ভাই? আমার রক্ত আর তোর রক্ত তো একই। হ্যাঁ, তুই কেমনে এই কষ্টটা আমার দিতে পারলি? তুই তো মানে বুঝাইতে পারতি, বুঝাই তো বলতে পারতি যে আমার একটা মাত্র বোন, আমার বোনের সবকিছু থেকে কেন বঞ্চিত করতেছ? আমি যতটুকু পাবো তার চেয়ে কমই দিতা, তাও তো আমার এই অবস্থা হইতো না। আজকে আমার মাথা গোজার একটা ঠাই থাকতো, রাস্তায় রাস্তায় এরকম করে আমার ঘুরতে হইতো না, আর চা বেচতে হইতো না, আর আমার স্বামীর এত কষ্ট করে রিক্সা চালাইতে হইতো না। এই শোন, তোদের মতো ছোট লোকদের না আমার খুব ভালো করে চেনা আছে। তোর গরিবরা কি করিস জানিস? কান্না করে মামলা জিততে চাস, কান্না করে মামলা জেতা যায় না, ঠিক আছে? আর আমি তোর মার কান ভারী করিনি। তুই একটা রিক্সাওয়ালাকে বিয়ে করে নিজের পায়ে নিজে কুড়াল মারছিস, আর আমার স্বামীকে এখন কথা শোনাচ্ছিস? হ্যাঁ, ছোট লোক কোথাকার। তুই নিজে তো ছোট লোক, বিয়েও করেছিস একটা ছোট লোককে। শোনো ভাবি, আমি কিন্তু সব বুঝি, তোমরা দুইজনের এগুলো ষড়যন্ত্র যে এগুলো আমি সব বুঝছি। তোমরা দুইজনে মিলবা মারে কান পড়া দিছো, আর সব কিছু থেকে মানে বঞ্চিত করছো। এইসব চালাকি আমার লগে কইরা লাভ নাই, আমি সব বুঝা সইরা আইছি। আচ্ছা, রাস্তার বিরুদ্ধে এখানে কি শুরু করলা? মানুষ দেখলে তো হাসবো। আর তাছাড়া আমি কি তোমার কোনদিন বলছি? বলো, বলতে পারবা যে তুমি তোমার বাবার বাড়ি থেকে গিয়া তোমার সম্পত্তি বুঝানো, তোমার ওয়ারিশ বুঝানো? কোনদিন বলছি? বলতে পারবা? না, তুমি কোনোদিনও কম নাই, কারণ তুমি তো লুবি না, অগ মতন লুবি না, অগ যত আছে ততই লাগে। দেখো না, আপন বোন রে রাস্তা নামায় লাইছে, আর আজকে এখন দোষ দিতাছে। ইস, আমি গরিব পোলা লোকে কি লেগে সম্পর্ক কইরা বিয়া করছি। আমার স্বামী গরিব হইতে পারে, তার মনটা অনেক বড়, ঠিক আছে? আমারে খুব যত্ন করে সে রাখে। কি যে তোরে সুখে রাখছে সেটা তো নিজের চোখেই দেখতে পারতেছি। তোর স্বামী তোরে রাস্তায় বসে দিচ্ছে চা বিক্রি করার জন্য, তার একটা দুধের শিশু কোলে নিয়ে। হ্যাঁ, আজকে যদি আমরা তোরে ভালোভাবে দেখে শুনে একটা বিয়ে দিতাম, তুই তো রাজধানী হয়ে থাকতি, অনেক সুখে থাকতি। পিরিত কইরা প্রেম করে বিয়া করছিস একটা শালা রিক্সা চালক, ফকির মিস কিনবে। বড় ভাই, তুমি আমারে যা বলার বলো, কিন্তু আমার স্বামী নিয়ে একটা উল্টা পাল্টা কথা কইবে না, তাহলে কিন্তু আমি ছাড়বো না।
তোদেরকে বলে দিচ্ছি শেষবারের মতো এই এলাকায় যেন না দেখি, তাহলে কিন্তু তোদের কপালে খুব খারাপই আছে। এই চলো। থাক, তুমি মন খারাপ করো না, আমরা অন্য কোথাও চলে যাবো। কি হলো, এসেই বসে পড়লা যে? হ্যাঁ, আমি না বলে তো বসেই পড়তা। কই তোমার মাকে? তোমার মাকে ডাকো, ডেকে জিজ্ঞেস করো। তুমি যাও। হ্যাঁ, আমিই ডাকি। আম্মা, আম্মা। কি হয়েছে বাবা? বোমা এসে পড়ছো? এখনো তালা লাগায় রাখো মুখের মধ্যে। কি হয়েছে বৌমা? এত চেতাচেতি করতেছো কেন? গেলা ভালো, আয়া চেতাচেতি করতেছো। তোমার বাপের বাড়িতে কিছু হয়েছে? আম্মা, এটা আপনি কেমন কথা বলেন? আপনি কোনোদিন শুনছেন যে আমার বাপের বাড়িতে কিছু হয়েছে? হ্যাঁ, এমন করে কথা কইতাছো কেন? কি রে, বৌমার কি হয়েছে? বৌমা আমার লোকে এমন করে কথা কয় কেন? এমন করে তো কখনো কথা কয় না। কি আর হইব না, তোমার আদরের মাইয়া, একমাত্র মাইয়া আমার শ্বশুর বাড়ির সামনে বৈশা থেকে তার শিশু বাচ্চা, দুধের বাচ্চা নিয়ে চা বেচতেছে, আর এর জামাই রিক্সা চালায়। এখন তুমি আমার কত, এই দৃশ্যটা যদি আমার শ্বশুর বাড়ির লোক, মানে আমার শ্বশুর, আমার সম্বন্ধে যদি দেখে, আমার ঘরে কি কোনো মান সম্মান থাকবো? একটাবার চিন্তা করে দেখো যে তোমার মাইয়া কি করতেছে। কি কস? আমার মাইয়া রাস্তায় বইয়া চা বিক্রি করতেছে আর ওর জামাই রিক্সা চালায়? সি 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 সি, মান ইজ্জত আর কিছু রাখলো না, তাও আবার তোর শ্বশুর বাড়ির সামনে। হও, এই জন্যই তো তোমার বৌমা চেতে গেছে। এটা যদি ওর বাপের বাড়ির লোকজন জানে, তাহলে বিষয়টা কোন জায়গায় গিয়ে দাঁড়াবো একটাবার চিন্তা করছো তুমি? বৌমা ঠিকই তো করছে, চেতবো না কি করবো? হ্যাঁ বৌমা, তুমি একদম ঠিক কামটাই করছো। এর লাগে তো দেখো না, অরে ওয়ারিস থেকে একেবারে বঞ্চিত করে দিছি, এক কানি কোনাও দেই নাই, দিমও না। আম্মা, আপনার সম্পত্তি আপনি কারে দিবেন না দিবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনার যত সয় সম্পত্তি আছে আপনি তো নিজের ইচ্ছায় আপনার ছেলের লিখে দিয়েছেন। এখানে আমি কি আপনার রেজোর করছি? আপনার ছেলে আপনার রেজোর করছে? কে কইছে? আমার মাইয়া এগুলা কথা কইছে না? ওরে যদি পাই না, ওরে থাপ প্রায় দাঁত ফালাই দিমু। ওই তো ওর কপাল দোষে খাইছে, ওই নিজে দোষ করছে। অহন আমাকেও দোষ দেয় না, তোমাকেও দোষ দেয়। আম্মা, আপনি একটা জিনিস চিন্তা করছেন? আপনার মেয়ে রাস্তায় দাঁড়ায়া মুখে যা আসলো তাই বইলা আপনার ছেলেরে আমারে অপমান করলো। আমার বাপের বাড়ির নিচে বইসা চা বিক্রি করতেছে আর তার জামাই রিক্সা চালায়। এই দৃশ্য যদি আমার বাপ ভাই দেখে তখন আমার মুখটা কই থাকবো একবার ভাইবা দেখছেন? আর আপনার ছেলের মান সম্মানটাই কই গিয়া দাঁড়াইবো? বৌমা, তুমি এটা নিয়ে চিন্তা করো না তো, বিষয়টা আমি দেখতাছি। কি চিন্তা করবো না আম্মা? এটা তো চিন্তা করার কথাই। কি একটা মাইয়া আপনি পেটে ধরছেন যে আপনি মা, আপনার মান সম্মানের কথাটাও আপনার মাইয়া চিন্তা করলো না। থাক বৌমা, তুমি আর এই বিষয় নিয়ে আমার লজ্জা দিও না। একটা ছেলের হাত ধরে গেছে গেছে, কে জানতো কও যে রিক্সাওয়ালার হাত ধরে যাইব? আমি তো লজ্জায় তোমার কাছে সবসময় নেচা হয়ে থাকি। আপনার মাইয়ার একটু দেমাগ কমে নেই? কি চটাং চটাং করে কথা কইলো আমাদের সাথে। হ্যাঁ, জামাই চালায় রিক্সা, মনে হইতাছে এরোপ্লেন চালায়, না জানি 5 স্টার হোটেলের মালিক আপনার মাইয়া। এরকম ভাবে আমাদের সাথে কথা বলছে। এই জন্য তো আমি পরিচয় দেই না, দেখো না। আরে তুই সাথে আসিলি না, তুই কিছু কইতে পারলি না? এই যে আম্মা, তুমি যে আমারে কইতেছো যে তুই তোর বোনকে কিছু কইতে পারছ না, তোমার কি মনে হয় যে আমি কোনো কিছু বাকি রাখছি? কোনো কিছু বাকি রাখি নাই। আমি যদি একটা বলি সে আমার 10টা শোনায়। আরও কি কয় তুমি জানো? আমারে কয় আমি নাকি সয় সম্পত্তি সমস্ত কিছু তোমার কাছ থেকে জোর করে লেখে নিছি। আচ্ছা তুমি আমারে কও তো, তোমার সয় সম্পত্তি কি আমি তোমার কাছে লেখে নিছি, নাকি তুমি সদিচ্ছে আমার নামে লেখা দিছো? ওই এত বড় সাহস কই পায় রে বাবা? হ্যাঁ, কে দেয় ওরে এত বড় সাহস? নিশ্চয়ই ওই রিক্সাওয়ালা দেয়। ওরে সম্পত্তি দেই নাই আর দিমও না। বৌমা, তুমি মাথা ঠান্ডা করো, আমি কালকেই যাইতাছি, যাইয়া ওর বস্তির মধ্যে আগুন লাগাই দিয়াম। তুমি কোনো চিন্তা করো না, যাও রুমে যাও, ফ্রেশ হও, যাও। যদি মাইয়া লেগা ছেলের বউর কাছে আমার দুনিয়ার কথা শুনতে হইতাছে। জামাই বলে চালায় রিক্সা আর ও বলে পেছে চা, আর কোনো কাম পায় নাই দুনিয়াতে। নিপা, আয় নিপা। আরে মা, তুমি আমার বাড়িতে আইছো?
চলো ঘরে চলো মা। কোন ঘরে যাব? এই ঘরে? তুই ভাবলি কি করে যে এই ঘরের মধ্যে আমি বসবো? হ্যাঁ, আমারে বসতে দেওয়ার মতো একটা চেয়ার আছে? তোর ঘরে এসি আছে, ফ্যান আছে, যে আমারে ঘরের মধ্যে ডাকতাছস? মা, আমার ঘরে এসি নাই, ফ্যান নাই, কিন্তু আমার ঘরে জানলা খুলে দিলে অনেক সুন্দর বাতাস আসে। আর আমার হাত পাখা দিয়ে তো আমি তোমার বাতাস করবো। তোর ঘরে না আমি হাত পাখার বাতাস খাইতে আহি নাই, তোরে সাপ সাপ একটা কথা কইতে আইছি। যা করছস ভালো করস নাই, আমার মান ইজ্জত কিচ্ছু রাখস নাই। মা, আমি ভালোবাসা যেদিন ওই গরিব পোলার হাত ধরে চলে আইছি, সেই দিনই তো তোমাকে মান সম্মান গেছে গা। তাহলে এখন নতুন করে কি কইতে আইছো? পাইছসটা কি? হ্যাঁ, দুনিয়াতে এত জায়গা থাকতে আমার পোলা শ্বশুর বাড়ির ওখানে গিয়াই তো চা বিক্রি করতে হইছে বাচ্চা কোলে কইরা, আর তোর জামাই ওইখানেই রিক্সা চালাইবো। কোনো কারণে যদি আমার পোলার শ্বশুর বাড়ির লোকজন তগরে দেখে ফেলাইতো, আমার মান ইজ্জতটা থাকতো? হ্যাঁ, এই কারণে আমার পোলায় আর আমার পোলার বউ যা ইচ্ছা তা শুনাইছে আমারে। হ্যাঁ, আমি এত কথা শুনুম কি লেগে? তোর লেগে? রাস্তা কি কারো বাপের সম্পত্তি নাকি? সরকারি রাস্তা। আমার যেই জায়গায় মন চায় ওই জায়গায় বই আমি চা বিক্রি করবো। আমার স্বামীর যেই রাস্তায় মন চায় সেই রাস্তায় রিক্সা চালাইবো। তোমাকে এত অসুবিধা কি? কোন মুখে এত তেড়া তেড়া কথা কস? হ্যাঁ, এই তেড়া কথার জন্যই তুই আমার ওয়ারিস থেকে, আমার জীবন থেকে শেষ হয়ে গেছস। তোর মতো মাইয়া আমার জীবন থেকে মরে গেছে নাই। এই জন্য দেখোস না, আমার সম্পত্তির এক কানা কোনাও তোরে আমি দেই নাই। মা, আমাকে কোনো সম্পত্তি লাগবে না। আমাকে স্বামী স্ত্রী দুইজন আল্লাহ এখনো সুস্থ সবল রাখছে। আমরা কষ্ট করে খাইতে পারবো। কি যে কর্ম কইরা খাস যা মানুষের কাছে পরিচয় দেওয়া যায় না। বেসস তো রাস্তায় চা, আর তোর জামাই রিক্সা চালায়, কর্ম কইরা খায়। পরিচয় দিও না। তোমার কে কইছে আমার পরিচয় দিতে যে আমি তোমার মাইয়া? হয় লাগে তো তোর পরিচয় দেই না। এখন মানুষের কাছে কই আমার একটাই পোলা, আর পোলার বউ আছে বাড়িতে। হ্যাঁ, আমার কোনো মায়া নাই। আচ্ছা মা, কও তো, তুমি এইসব কথা কওয়ার লেগে আমার কাছে আইছো? হ, এই সমস্ত কথাই তোরে কইতে আইছি, কারণ তুই জানো ওখান থেকে সরে যাস, আর আমার পোলা শ্বশুর বাড়ির লোকজন জানে না দেখে। কত আশা করছি তোরে বড় ঘরে বিয়া দিমু, ভালো জামাই দেখা। হ্যাঁ, চাকুরা জামাই দেখা বিয়া দিমু। কি বিয়া করলি? রিক্সাওয়ালা। মা, কোটিপতির কাছে ওই সুখ নাই যে এই সুখ রিক্সাওয়ালার কাছে আছে। আমি না আমার স্বামীর নিয়ে অনেক সুখে আছি, ভালো আছি। তোরে কি এমন পানি পড়া খাওয়াইছে, তাবিজ করছে যে তুই এই পোলারে একেবারে গলায় বাইন্দা লইছস আর ফেলাইতাছস না? দেখ, এখনো সময় আছে, ওই রিক্সাওয়ালারে তালাক দে। তোর আমি ভালো জায়গায় বিয়া দিমু, আর তুই যা সম্পত্তি পাস তোরে দিয়া দিমু। আমার কোনো সম্পত্তিও লাগবো না, আমি আমার স্বামীরে তালাকও দিব না। হ, পারছি, পারুম না কি লেগা? তোরে কি এই দিন দেখার লেগা মানুষ করছিলাম, পেটে ধরছিলাম? মা, তুমি তো ভুইলা গেছো, জন্ম মৃত্যু বিয়া সব কিছু আল্লাহর হাতে। আমার কপালে যা আছে আমি তাই মাইনা নিচ্ছি। তোরে আমি শেষবারের মতো কইতাছি, তুই আর তোর স্বামী এই বস্তি ছাইরা দূরে, অনেক দূরে চলে যাবি। তোদের ছায়া যেন আমার ত্রিসীমানায় না পড়ে। আয়, খালি এই যাবা? হ্যাঁ যাবো। কই যাবেন? আম্মা, আপনি? রাখতর আম্মা, তুই আমার সোনার সংসারটা শেষ করছস, আমার মাইয়ার জীবনটাও শেষ করছস। এমনকি তোর কারণে আমাদের মা মেয়ের সম্পর্ক আজকে বিচ্ছিন্ন। দেখেন আম্মা, আমি আপনার মাইয়ারে পাঁচতলায় রাখতে পারি নাই, রাখছি গাছতলায়। কিন্তু আপনার মাইয়া মাশাআল্লাহ অনেক সুখেই আছে আমার সাথে। কি যে সুখে রাখছস তা তো নিজের চোখেই দেখতাছি। হ্যাঁ, রাখছস তো একটা বস্তির মধ্যে। তরে ভালোবাসা বিয়া করছে দেখা আমি আমার মাইয়ারে আমার ওয়ারিস থেকে বঞ্চিত করছি। তোর আর আমার মধ্যে পার্থক্যটা দেখছস? কি বললেন? আপনার মাইয়ারে সম্পত্তি ওয়ারিস থেকে বঞ্চিত করছে? আচ্ছা আম্মা, আপনি কি একটা কথা বলতে পারবেন? এই যে আমরা যত কষ্টেই থাকি, কোনোদিন আপনার মাইয়া কি আপনার বাড়িতে গিয়া সম্পত্তি ওয়ারিসের দাবি করছে যে আমার ভাগটুকু আমার বুঝাইয়া দাও? বলছে আপনার মাইয়া কোনোদিন? বলতে পারবেন? গেলেই কি ওয়ারিস দিমু? হ্যাঁ, ছাটা পিটা করে খেদায় দিমু। চালাস তো রিক্সা, আবার আমারে কস আম্মা। আপনি আমার মানেন আর না মানেন, কিন্তু আমি আপনার মানি যে আপনি আমার শাশুড়ি আম্মা। আমার তো এই পৃথিবীতে কেউ নাই, আমার বাপও নাই,
আমার মাও নাই, আমি এতিম। কিন্তু একদিন ঠিকই দেখবেন আপনি আমার জামা হিসেবে ইনশাল্লাহ মাইনা নিচ্ছেন। আমার মন বলতেছে আপনি আমার একদিন ঠিকই জামা হিসেবে মাইনা নিবেন। ওই দিন জীবনেও আইব না। পূবের সূর্য যদি পশ্চিমে উঠে না, তাও এই দিন তুই চোখে দেখতে পারবি না। আর এই কারণে আমি আমার মাইয়ারে ইচ্ছা মতো অপমান করে তুইছি। আম্মা, আপনি আমাদের বাড়ি থেকে ছিলেন, তাহলে থাকলেন না কেন, চলে এলেন কেন? এই হারামজাদা বেড়ামো মানে, হ্যাঁ? তোর বাসায় কি বসার জায়গা আছে? দুর্গন্ধে বাড়ির মধ্যে ঢুকন যায় না? আর আমারে কস ওখানে বেড়াইতে, আমি ওখানে বেড়ামো? আমারে কি মনে করছিস তুই, হ্যাঁ? তোর মতো ফকিরনি রিক্সা চালাই। দেখেন আম্মা, আমি রিক্সা চালায় খাই, কোনো চুরি ডাকাতি তো করি না। চুরি করলেই লজ্জা, কাজ করে খেলে কিসের লজ্জা বলেন? আমি আরো গর্ব করে বলতে পারি যে আমি কাজ করে খাই। থাক তুই তোর কর্ম লয়া, এমন ভাবে কথা কইতাছস মনে হয় যে একেবারে প্লেন চালাস। আম্মা, আপনি আমার অনেক গালি মন্দ করছেন, কারণ আমার মা থাকলে করতো না। আমি কোনো কিছু মনে করি নাই, কোনো কিছু মনে করি নাই, কারণ আমি তো আপনার সন্তানই, তাই না? কারণ এই সমস্ত কথা বাদ দেন আম্মা, আপনি আমার রিক্সায় ওঠে না, আমি আপনার বাড়ি পৌঁছাই দিই, আসেন। এই তুই ভাবলি কি করে তোর রিক্সায় উঠমু? রিক্সার কি অভাব পড়ছে? আমি রিক্সা ডাইকে লমু। আজকে আমি গরিব বইলা আপনি আমার তুচ্ছ তাচ্ছিল্য করতেছেন। আজকে আমি যদি বড় লোক হইতাম, তাহলে তো আজকে আপনি আমার মাথায় তাজ বানায় রাখতেন আপনার। কিন্তু আপনি ভুলে যায়েন না, গরিব লোক কিন্তু মানুষ। তোকে যন্ত্রণায় তো বাড়ি থেকে বের হইতে পারি না, হ্যাঁ? আমার ছেলের বউ বাইরে থেকে বাইর হইছে, দেখে তুই রিক্সা চালাইতাছস, আর আমার মাইয়া চা বেচতাছে। তোকে জ্বালা এখন বোরখা পইরা বাইর হইতে হইব। কোন সময় মানুষের সামনে আম্মা কয়ে ডাক দিবি? এত পাষাণ আপনি হয়ে, একটু নরম হন। তোরে আমি শেষবারের মতো কইতাছি, তুই আমার মাইয়ারে তালাক দিবি, আমি আমার মাইয়ারে অন্য জায়গায় বিয়া দিব। তুমি এই জায়গায় শাক তুলতেছ? তুমি এত তাড়াতাড়ি আয়া পড়লা হ্যাঁ, মনটা ভালো না। কেন, কি হইছে? আমি রিক্সা মুছতাছি, এমন সময় তোমার মা এসে বললো ওই খালি যাইবা। তা আমি ঘুরে দেখি তোমার মা। তা আমি বললাম আম্মা, আপনি এই কথা বলতে দেরি, আমার কতগুলা কথা বললো, মুখে যা আসলো তাই বললো। মার লগে তোমারও দেখা হইছে? তোমারও অনেক কথা শোনাইছে? মায়ের তো বাড়িতে আয়া আমারও অনেক কথা শোনায় গেছে। শুনাইবো না? তুমি তো শুনানোর মতো কাজ করছো, এই জন্য তো শুনাইতেছি। আমি কই কি, তুমি আমার মাফ করে দাও, আল্লাহর রাস্তায় মাফ করে দাও। তুমি তোমার মার কাছে ফিরে যাও, কারণ তোমার মাও চায় তুমি তার কাছে ফিরে যাও। শুধু তাই না, তোমার মায় কি বলে গেছে জানো? তোমার মায় বলে গেছে আমি যেন তোমার তালাক দিয়ে দিই। তালাক দিলে তোমার সে সজরে গ্রহণ করে নিবে, তোমার আরেক জায়গায় বিয়ে দিবে, তোমার ওয়ারিস তোমার ফেরত দিয়ে দিবে। এই জন্যই বললাম যে আমার লগে থেকে আর কত কষ্ট করবা? তুমি তো তোমার জীবনটার পুরো শেষ করে দিচ্ছ। তা না হলে তুমি এত বড় লোকের মাইয়া হয়েও আমার মতো রিক্সাওয়ালার সংসার তুমি করতেছ, তারপর আমার আয় রুজিও করতেছ। আমি রিক্সা চালাইতেছি আর তুমি চা বেচতেছ। এটা আমার কাছে তো খারাপ লাগে, কষ্ট লাগে। খবরদার, এইসব উল্টাপাল্টা কথা কিন্তু কইবা না, কইলে কিন্তু অনেক খারাপ হইব। আমি গরিব আছি, গরিবই ভালো আছি। আমি তোমার সাথে সারা জীবন এই গরিবই হালে কষ্টে থাকতে পারবো, আমার কোনো সমস্যা নাই। আর কোনো দিন এইসব উল্টাপাল্টা কথা কইবা না কিন্তু। ওই সমস্ত কথা বাদ দাও, কথা বললেই কথা বাড়বে। আমার অনেক খিদা লাগছে, আমার বাদ দাও। আচ্ছা যাও তুমি, আমি আইতাছি। হায় আল্লাহ, আমার মা আমার স্বামীরাও ছাড়লো না অপমান করতে, এর অপমান করা লাগলো। আরে আমার কথা শোনো। এই
কি শুনবো তোমার কথা? হ্যাঁ, তোমার সাথে থেকে কি আমি আমার মান সম্মান খোয়াবো নাকি? তোমার বোন বিক্রি করে চা, বোন জামাই চালায় রিক্সা, এইগুলো যদি আমার বাপ আর ভাই জানে, আমার মান সম্মান থাকবে? আমার মান সম্মান থাকতে থাকতে আমি বিদায় হই বাবা। কি হয়েছে বৌমা? আম্মা, আমি আর আপনার ছেলের সাথে সংসার করব না। আমি আমার বাপের বাড়ি একেবারের জন্য চলে যাচ্ছি। আরে বৌমা কেন চলে যাইবা? আমি তো আমার মায়ের ওখানে গেছিলাম, মুখে যা আইছে তাই কয়ে অপমান করে আইছি। তোমার যাওয়ার কোনো দরকার নাই বৌমা। বাহ আম্মা, আপনি বললেন আপনি আপনার মেয়েরা অপমান করে আসছেন, চা বিক্রি করতে না বললে আসছেন, আর ওর জামাইরে রিক্সা চালাতে নাও করে আসছেন। আচ্ছা, ওরা যদি চা বিক্রি না করে আর আপনার জামাই যদি রিক্সা না চালায়, তাহলে ওরা কি করবে? না খেয়ে থাকবে। ওরা কি করব না করব সেটা আমার জানার দরকার নাই। আমি অগরে না করে দিয়েছি তোমার বাপের বাড়ির সামনে জানি ওরা চা বিক্রি না করে আর ওই এলাকায় জানি রিক্সা না চালায়। আম্মা দেখেন, মিষ্টি কথা না চিরা ভিজে না, চিরা ভিজাইতে হলে না পানির প্রয়োজন হয়। আপনার তো পেটের মেয়ে, কখনো এসে যদি আপনার কাছে ক্ষমা চায়, আপনি তো তাকে ক্ষমা করে দিবেন। সে তো আপনার সন্তান, ফেলে তো আর দিতে পারবেন না। তখন তো আর তোমার মান সম্মান থাকবো না, এইটাই তো বোঝাতে চাইতেছো। একটা জিনিস বুঝাইতে বুঝাইতে আমরা মা বোধ পাগল হয়ে যাইতেছি। আরে ও আমার বাড়িতে আইবো তো দূরের কথা, গেটের সামনে আইলে দারোয়ানরে ধাক্কা দিয়ে বাইরে করে দিব। দারোয়ানরে পুরা পাওয়ার দেওয়া আছে। আম্মা, আমারে এত কিছু বুঝায়েন না। আপনার মেয়েরে আপনি কি বলছেন না বলছেন ওটা আমার দেখারও বিষয় না, শোনারও বিষয় না। আমি এই সংসার করব না মানে করব না। আহ, আমার আমার বুকটা কেমন ব্যথা করতেছে বাবা। বাবা রে, আমার কেমন যেন লাগতেছে। আম্মা কি হয়েছে আপনার? আম্মা, এই ডাক্তার 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 তো। আচ্ছা, তুমি আমার কাছে থাকো, আমি ডাক্তার দেখতেছি। বাবা, বাবা, ও বাবা, ওরে বাবা রে। বৌমা, তুমি আমার ঘাড়ে ধাক্কা দিলা, ঘর থেকে বাইর করে দিতেছ, অথচ আমার সয় সম্পত্তি সয় সম্বল যা আছে সবই তো আমার পোলার নামে দেয়া দিছি, তুম করে দেয়া দিছি। ওর আমার রোগ ধরা পড়ছে, অপারেশন করতে 5টা লাখ টাকা লাগবো। এর লেগে তোমরা আমার বাড়ি থেকে বাইর করে দিতেছ। এত বড় অন্যায় করো না বৌমা। আমি কই যাবো এই অবস্থায়, কার কাছে যাবো? আমি যে আমার মায়ের কাছে যাবো সেই মুখও তো নাই। আমি তো ওর মায়ের ত্যায্য করে দিছি, সম্পদের ওয়ারিশ থেকে ওরে বঞ্চিত করছি, ওর লাগে অনেক বড় অন্যায় করছি। এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন কেন? যান না যান, আপনার মেয়ের কাছে যাওয়ার জন্য কিন্তু বলতেছি, যান। মায়ের কাছে যাওয়ানোর মুখ থাকলে তো ঠিকই যাইতাম। বাবারে, তুই সামনেই আসছস, তোর সামনে বউ আমারে ধাক্কা দিয়ে বাইরে করে দিতাছে, অপমান করতাছে, তুই কিছুই কইবি না? আমার আর কি করার আছে? আমার বউ যা কইছে ঠিক কথাই তো কইছে। হ্যাঁ, আমি তোমার এত করে কইতেছি আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি টাকা পয়সা কই পাবো? আর তাছাড়া সবচেয়ে বড় কথা, তোমার বয়স হয়েছে, চিকিৎসা করে টাকা পয়সা নষ্ট করে কি লাভ? আজ বাদে কাল তো এমনি মরে যাবে, তাইলে খরচ করে কি হবে? এত কষ্ট দিয়া কথাটা কইতে পারলি বাবা? আমার চিকিৎসা করাইতে 5টা লাখ টাকা লাগবো, তোর কাছে টাকাই বড় হয়ে গেল। মায়ের কোনো মূল্য নাই, মায়ের প্রতি তোর কোনো দরদ নাই। মায়ের মাইরা ফেলাবি, কিন্তু টাকাটা তোর কাছে থাকুক এটাই চাইতেছস। মা, আল্লাহর রাস্তায় তুমি একটু থাম। তোমার এই ঘ্যান ঘ্যান শুনতে না আর ভাল লাগতেছে না। তুমি একটা কথা কেন বুঝতেছো না? হ্যাঁ, তোমার এখন বয়স হয়েছে, তুমি আমাদের সংসারে এখন একটা বোঝা মাত্র, আর কিছুই না। তুমি এখান থেকে চলে যাও, আমাদেরকে একটু উদ্ধার করো, আমাদের মতো আমাদেরকে থাকতে দাও। কি কইলি? আমি এখন তোকে সংসারের বোঝা হয়ে গেছি? হ্যাঁ, আমার সব সম্পত্তি নাও হয়ে গেছে, আমি শূন্য। এই জন্য এখন আমি বোঝা হয়ে গেছি। সম্পত্তি নেওয়ানোর আগে তো আমার মাথার তাজ বানায় রাখছস। আমার মাইয়ারে আমি কোন রকম 1 তিল পরিমাণ সম্পত্তি দেই নাই, সব তরে দিছি বাবা, এমন করিস না। এই দেখেন, আপনার এই নেকা কান্না দেখতে না আর আপনার বকবকানি শুনতে একদম ভালো লাগতেছে না। আপনি মুহূর্তে আমার বাড়ি থেকে বের হন তো, বের হন, যান আপনার মেয়ের কাছে যান, যান। তোমরা আমার
ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিলা না, আমি আমার পাপের ফল পেয়ে গেছি। কথাটা মনে রাখো, তোমরাও একদিন এর ফল পাইবা, এর ফল পাইবা। ফল পাইবা সিনেমার ডায়লগ। যান যান, শকুনের দয় গরু মরে, শুনছেন? হ্যাঁ, মরে না। আপনারও বেশি হবে, আমাদেরও কিচ্ছু হবে না। দাঁড়ায় আছো কেন? ভিতরে চলো, আসো। নিপা রে, ও নিপা, মা নিপা। কে? মা, তুমি? তোমার এই অবস্থা কেন? কি হয়েছে? কান্দাছো কেন? মারে, আমার ক্যান্সার ধরা পড়ছে। ডাক্তারে কইছে লাখ 5 টাকা লাগবে চিকিৎসা। এর লাগে তোর ভাই আর তোর ভাবি আমার বাড়ি থেকে বাইর করে দিছে, চিকিৎসা করাইবো না। কি? তোমারে বাড়ি থেকে বের করে দিছে? ওগো এত বড় সাহস! কেন বের করে দিছে? আমার ঘটনা কইলা কও তো। আরে মা, আমি তোর সাথে অনেক অন্যায় করছি, অনেক অবিচার করছি, তোরে অনেক অপমান অপদস্থ করছি। তোরা আমারে মাফ করে দিস মা। কি কইতাছো মা? তোমার ক্যান্সার ধরা পড়ছে? হ্যাঁ? তোমারে আমার কাছে পাঠায় দিছে? আমি তো গরিব মানুষ। তোমার পোলারে তো তুমি ওই 7 তলা বিল্ডিং লেখা দিছো। অগত টাকা পয়সার অভাব নাই। ওরা কেমনে আমার কাছে তোমারে পাঠায় দিল? আর তুমি তো শুধু আমার একলা মা না, ওরও তো মা। আমার ভাই এত পাষাণ হয়ে গেছে যে নিজের মার এত বড় রোগের কথা শুই নাও তোমার বাড়ি থেকে বাইর করে দিল। আরে মা, তুই ঠিকই কইছস, সবই আমার কর্মফল। এখন আমার চোখ দুটা বন্ধ হইলেই সব কিছু সমাধান হয়ে যাইব। আম্মা, আপনি আমার কাছে মাফ চাইতেছেন কেন? তো আপনি চিন্তা করেন না, আল্লাহর উপরে ভরসা রাখেন। আমরা গরিব হইতে পারি, আল্লাহ আমাকে ধন না দিতে পারে, কিন্তু মন দিচ্ছে। আল্লাহ একটা না একটা ব্যবস্থা করে দিব। আর আমি আপনার কথা অনেক কিছু করি নাই। আচ্ছা, আমার মা যদি থাকতো পৃথিবীতে বাচ্চা, আমার মা যদি আমার গালি মন্দ করতো, আমি কি কিছু মনে করতাম? আপনিই বলেন। আর আপনি তো আমার শাশুড়ি না, আপনি তো হইলেন কি আমার মা। আর মা তো শাশুড়ির সমতুল্য, তাই না? জানো মা, আমার দুঃখ একটাই, আমার ভাই তোমার লগে এমন করলো। তুমি তো ওরে জন্ম দিছো। আসলে কি মা জানো, যে যেমন কর্ম করে সে তেমন ফল পায়। তুমিও মনে হয় তোমার কর্মের ফলটাই পাইছো। না বাবা, যা সত্য তাই কইছে আমার মাইয়া। আমার যখন টাকা পয়সা আসিল, সবকিছু আমার হাতে আসিল, তখন আমি তোমারে মানুষ মনে করি নাই, অহংকারে মাটিতে পা রাখতে চাই নাই। দেখো, আল্লাহ ঠিকই তোমাকে দরজায় আমার আয়না দাঁড়া করাইছে। কার দরজায় কখন কে যায় কেউ কইতে পারে না। আমিও বুঝি নাই তোমাকে দরজায় এসে আমার দাঁড়াইতে হইব। আপনি নিরাশ হয়েন না, আপনি ভাঙ্গা পড়েন না। আমি তো বললাম ইনশাল্লাহ আপনার চিকিৎসা হবে, খালি আল্লাহর উপর ভরসা রাখেন। আমাদের তো আল্লাহ ছাড়া আর কোনো গতি নাই। তাহলে এতগুলা টাকা, 5 লক্ষ টাকা কি এই জায়গায়? তুমি বলো আম্মা, আপনি আল্লাহর উপর ভরসা রাখেন। মা দেখছো ভাগ্যের কি নির্মম পরিহাস। এই বাড়িতে তুমি কিন্তু এর আগে একবার আইছিলা, তোমার আমি এত কইরা কইলাম মা ঘরে আয়া বহো, কিন্তু তুমি বইলা না। তুমি মুখের উপর কইয়া দিলা যে তোরা যেই বাড়িতে থাকোস, যেই পরিবেশে থাকোস, আমার বাড়ির চাকরি নিয়েও এরকম পরিবেশে থাকে না। আর আজকে তুমি এই বাড়িতে থাকতে চলে আইছো। এই সমস্ত কথা বললে মায়ের কষ্ট দিয়ে লাভ আছে? সে কষ্ট পাইতেছে না? হ্যাঁ, আর সে বড় মানুষ, সে তোমার মারবে, কাটবে, আবার আদর করবে। এই সময় তো তার এই সমস্ত কথা বলা ঠিক না। আম্মা, আপনি আপনার মায়ের কথা কিছু মনে করেন না। ও কষ্ট থেকে কথাটা বলছে, পরে আপনি মাফ করে দেন। ওই যে কথায় আছে না, যে পত্রিকা সকালে 10 টাকায় পাওয়া যায়, সেই একই পত্রিকা সন্ধ্যায় 10 টাকা কেজিতে পাওয়া যায়। আমার দশাও তাই হয়েছে। মা তুমি ঘরে আহো, পরে আমি দেখতাছি। ওরে এত বড় সাহস তোমার বাড়ি থেকে বাইর করে দেয়। আমার ওয়ারিশ থেকে তো আমার বঞ্চিত করছে, এবার আমি যাই আমার ওয়ারিশ বুঝালুম, তারপরে ওরা উচিত শিক্ষা দিমু। তুমি চলো তো ঘরে। আম্মা আসেন, আপনি ঘরে আসেন।
ঘরে আসেন, ঘরে আসেন। তুমি আজকে লেটে বাসায় আসলে, এত দেরি হলো কেন? আর যে লোকের কাছে তুমি 1 কোটি টাকা দিয়েছিলে বিজনেসের জন্য, সে লোকের কোনো হদিস পেলে? না, কোনো হদিস পাই না। ওই লোক বিদেশ চলে গেছে। আমার মতো আরো অনেক লোকের কাছ থেকে টাকা মেরে দিয়ে বিদেশে চলে গেছে। হায় আল্লাহ, কি বলো? 1 কোটি টাকা মেরে দিল আমাদের। তাহলে এখন উপায়? উপায় আর কি? উপায় একটাই আছে, আমাকে এখন আত্মহত্যা করতে হবে। এছাড়া তো আমি আর কোনো উপায় দেখতেছি না। কি বলতেছো? আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নেই? আরে আত্মহত্যা কি সমস্যার সমাধান হয় নাকি? আর তুমি একটা লোককে এতগুলো টাকা দিবে, তার সম্পর্কে সমস্ত কিছু জেনে বুঝে তারপর তো দিবে। অন্ধের মতো বিশ্বাস করে তুমি এতগুলো টাকা দিয়ে এখন বলতেছো আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নেই। এটা কিছু হইলো বলো? আরে আমি কি জানতাম যে আমার টাকা মেরে দেশে বিদেশে চলে যাবে? আমি কত কষ্ট করে ধার দেনা কইরা 1 কোটি টাকা আমি তারে দিছি। আমি যদি ভুল ক্রমেও জানতাম যে আমার টাকা মেরে দেশে বিদেশে চলে যাবে, তাহলে কি আমি তার সাথে বিজনেস করার জন্য টাকা দিতাম? আমি রাতে বড়লোক হওয়ার স্বপ্ন দেখতাম? আমি তো ওই জায়গায় ধরা খাইছি, তাকে অন্ধের মতো বিশ্বাস করে। ওই লোককে এত বিশ্বাস করে তুমি এই টাকাগুলো দিলে, নিজের আপন ভাইকেও বিশ্বাস করে কেউ এতগুলো টাকা দেয় না। না জেনে না বুঝে এতগুলো টাকা দিয়ে এখন নিজে বলতেছে এই কথা। কেন বিশ্বাস করতে গেলে ওই লোককে? বলো তো, যা এসে তাই বললো, তাই তুমি বিশ্বাস করলে। এখন কোন একটা উপায় খুঁজে বের করো, যা যা কিছুই হোক, যেভাবেই হোক, এই পথ থেকে সমস্যার সমাধান করো। আর এই পাওনাদারেরা তো আমাকেও ফোন দেয়। আমি লজ্জায় কারো ফোন পর্যন্ত রিসিভ করতে পারি না। কি বলবো তাদেরকে যে আমি তোমাদেরকে টাকা দেবো কিভাবে? যার ফলে লজ্জায় আমি ফোনটা পর্যন্ত রিসিভ করি না। তখন আমি বলছিলাম যে ভালো করে জানো বুঝো তারপর দাও। আমার তো কোনো কথাই শুনো নাই। এতগুলো টাকা, 1 কোটি টাকা তুমি একবারে দিয়ে দিলে কেন? ভেঙে ভেঙে টাকাগুলো দেওয়া যেত না? 20 লাখ, 10 লাখ, 5 লাখ এরকমভাবে কমায় কমায় টাকাটা দিতা। তা না, একবারে ছিল, একবারেই দিয়ে দিছো। এখন বুঝো? আরে বাবা, আমি কি জানতাম নাকি? আর সবচেয়ে বড় কথা, টাকা তো আর আমার একার না। আমি ধার দেনা করে তার কাছে টাকা দিছি 1 কোটি টাকা। রাতে ধনী হব এই জন্য। হয়েছো না বড়লোক? শান্তি পেয়েছো? ওই যে মানুষ কথায় বলে না, লোভে বাপ, পাপে মৃত্যু। এখন এই মৃত্যুতে তুমিই মরো, আমি আমার বাপের বাড়িতে চলে যাই। এই সংসার আমার আর করা হবে না, আমার বোঝা হয়ে গেছে। এই তুমি এটা কি বলতেছো? হ্যাঁ, তুমি তোমার বাপের বাড়ি চলে যাবে মানে? আমার এই চরম বিপদের সময় আমাকে এখানে ফেলে তুমি তোমার বাপের বাড়িতে চলে যাবে? এটা কেমন ধরনের কথা? একজন স্বামীর বিপদে স্ত্রী সবসময় পাশে থাকবে, কিভাবে সমস্যাটা সমাধান নয়? আর তুমি বলতেছো তুমি তোমার বাপের বাড়ি চলে যাবে। আমার বাপের বাড়ি চলে গেলে কি সব সমস্যার সমাধান হবে? হ্যাঁ, তাহলে আমি এখন কি করব? কি করব? তোমার মতো আত্মহত্যা করবো না? ঋণের বোঝা এখন আমি আমার ঘাড়ে নিব? তখন তো আমার কোনো কথা শোনো নাই, এখন এসে আমাকে কেন বলো হ্যাঁ যে ওই লোক তোমার টাকা মেরে চলে গেছে? এখন কি করবো তোমারটা তুমিই বুঝো। উপায় একটা আছে, এই বাড়িটা বিক্রি করে দিতে হবে। এই বাড়ি বিক্রি করে দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। কারণ নিজে বাঁচলে বাপের নাম, এছাড়া আমার মান সম্মান আমি রক্ষা করতে পারবো না। আরে আরে বাবা, বাড়ি বিক্রি করে দিবে? কি বলে গেল? এই শোনো না, বাড়িতে কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? আসসালামু আলাইকুম। কে আপনি? আমারে তুমি চিনবা না। তুমি এই ব্যাগটা ধরো। ব্যাগ? এই ব্যাগে কি? এই ব্যাগের মধ্যে 5 লাখ টাকা আছে। 5 লাখ টাকা? এতগুলা টাকা আপনি আমারে কেন দিলেন? তোমার স্বামী আমার কাছে পাইতো মা। আমার স্বামী আপনার কাছে 5 লাখ টাকা পাইতো? এটা কিভাবে সম্ভব? আমার স্বামী রিক্সা চালায়, আমরা দিন এনে দিন খাই। আপনার কাছে 5 লাখ টাকা পায় মানে আমি কিছু বুঝতেছি না তো। তুমি বিষয়টা বুঝবা না। তোমার স্বামী ঘরে থাকলে তাকে ডাকো। আমার স্বামী তো ঘরে নাই, সে তো রিক্সা চালাইতে গেছে। চাচা, সত্যি করে বলেন তো আপনি কে? আপনি এতগুলো আমার টাকা দিলেন, আমার একটু ঘটনাটা খুইলা কোন তো। তোমার আর ঘটনা কি খুইলা কম? তোমার স্বামী অনেক দিন হয়ে গেছে আমার কাছে 5 লাখ টাকা পাইতো, তাই এই টাকাটা দিতে আসছি। চাচা, আমার স্বামী এমন কি কাম করে যে আপনার কাছ থেকে সে 5 লাখ টাকা পায়? হ্যাঁ, সে তো সামান্য রিক্সা চালায়।
আপনি একটু আমারে বুঝায় কইবেন। জানেন এই সংসারটা চালাইতে আমরা দুজনের অনেক হিমশিম খাইতে হয়, এই কারণে আমিও রাস্তায় বইয়া চা বিক্রি করি। কিন্তু এত টাকা আপনি কইতাছেন আপনার কাছে পায়, আমি ব্যাপারটা আসলে বুঝতেছি না। আমার স্বামী আসলে কি কাজ করে আমার কোন কইলা? মারে, আমি তোমারে এত কথা বলতে পারবো না। তোমার স্বামী থাকলে আমারও চিনতো, আর ব্যাপারটা তোমার কাছে সবকিছু খোলা হয়। আমি বুঝলাম আমার স্বামী এলে আপনারা চিনতো, কিন্তু আমি একটা জিনিস বুঝতেছি না যে এখনকার জামানায় কেউ এতগুলো টাকা পায় আবার সে এতদিন পরে ফেরত দিয়া যায়, এটা তো আমি বিশ্বাস করতে পারতাছি না। এখনো দুনিয়াতে ভালো মানুষ আছে, না থাকলে দুনিয়াটা কি চলতো? হ কাকা, আপনি ঠিকই কইছেন, কিন্তু তারপরেও বিষয়টা জানি আমার কেমন লাগতেছে। আচ্ছা ঠিক আছে মা, আমি এখন যাই। বুঝলাম না, 5 লাখ টাকা দিয়ে গেল আমার স্বামীরে, কে এই ভদ্রলোক? না, যাই রাইখা দিবে। এই যে তোমার সমস্ত টাকার চেক। এই যে আমার বাড়ির দলিল। ঠিক আছে। কে তোরা আমার বাড়িতে? আমার বাড়িতে কি চাস? তুমি এই যে এই লোকটা সেদিন বাড়িতে এসেছিল, তুমি নাকি তারে 5 লাখ টাকা ধার দিছিলা, সে আমার দিয়ে গেছে, আর ওই টাকা দিয়েই তো মার চিকিৎসা করছি। কি বললা তুমি? হ্যাঁ আমি ওনারে 5 লাখ টাকা হাওলাত দিছিলাম? হ্যাঁ, তাই তো বললাম। আমি 5 লাখ টাকা পাবো কই? আমি গরিব মানুষ, আমি রিক্সা চালায়া দিন যাপন করি, দিন আনি দিন খাই। তোমার তো আমি কতবার বলছি যে কোন লোক না কোন লোক দিয়ে গেছে 5 লক্ষ টাকা। আল্লাহ মনে হয় স্বয়ং ফেরেস্তা পাঠাইছে। আমি তো কিছুই বুঝতেছি না, কিন্তু এই লোকটা কে, তুমি চিনো? এই লোকটা আমার বাবা। কি? এই লোক তোমার বাবা? তুমি এত বড় লোকের ছেলে, অথচ আমারে কোনোদিন বুঝতেই দাও নাই কেন? এগুলো লুকাইছো কেন তুমি? শুধু তোমার জন্য লুকেছি। তোমারে ভালোবাসা বিয়ে করে আমি যখন আমার বাবার কাছে গেলাম, তখন আমার বাবা বলে যে, এই বিয়ে আমি মানি না, আমি আমার বন্ধুর মেয়ের সাথে বিয়ে ঠিক করছি, তুই এই মেয়ের তালাক দে। তখন আমি আমার বাবার সাথে ফাইট করে চিরতরে বাড়ি ছেড়ে চলে আসছি। এই জন্য তো আমি তোমারে বলছি যে আমি এতিম, আমার এই পৃথিবীতে কেউ নাই। আব্বা, তুমি আমার শ্বশুর বাড়িতে আমার সম্বন্ধের বোর সাথে কি করো? বাবারে, তুই যখন বাড়ি ছেড়ে চলে এসেছিস, বিশেষ কর আমি একটা রাতও ঘুমাইতে পারতাম না। তারপর থেকে আমি সব সময় তোকে নজর রাখতাম, তুই কি করিস, কোথায় যাস। কয় টাকা বেচছ? এই তো 200 টাকার মতন বেচছি। ও, ছেলে ঘুমাইছে? হ্যাঁ, ঘুমাইছে। এই তোদের সমস্যা কি? হ্যাঁ, একজন বাচ্চা কোলে কইরা রাস্তায় বইসা চা বিক্রি করতেছিস, আরেকজন হচ্ছে রিক্সা চালাস, তাও আবার আমার শ্বশুর বাড়ির এলাকায়। হ্যাঁ, এইটা যদি আমার শ্বশুর বাড়ির লোকজন জানে, তাহলে কি আমার মান সম্মান কিছু থাকবে? কোনো মান সম্মান তো থাকবে না। তুই কি চাস আমার মান সম্মান নষ্ট করার জন্য আমার শ্বশুর বাড়ির সামনে এসে এইসব করতেছিস? আয় খালি আই যাবা? হ্যাঁ যাবো। কই যাবেন? আম্মা আপনি? রাখ তোর আম্মা, তুই আমার সোনার সংসারটা শেষ করছিস, আমার মাইয়ার জীবনটাও শেষ করছিস। এমনকি তোর কারণে আমাদের মা মেয়ের সম্পর্ক আজকে বিচ্ছিন্ন। তারপর শুনতে পারলাম তোর শাশুড়ি নাকি ক্যান্সার রোগে আক্রান্ত, তার চিকিৎসার জন্য 5 লাখ টাকা লাগবে। আমি তোরে না জানায়া তোর বউর কাছে 5 লাখ টাকা দিয়েছি। যেই টাকাটা আপনার স্বামী আমার কাছে পাইব, আমি ওর থেকে ধার নিয়েছিলাম। আমি জানতাম
তুই যদি জানোস যে তোর বাবা তোকে সাহায্য করতেছে, তুই টাকাটা নিবি না। তাই তো তোকে না জানায় তোর বউর কাছে আমি 5 লাখ টাকা দিয়েছি। তারপর শুনতে পারলাম তোর বউয়ের বড় ভাই খারে যেন 1 কোটি টাকা দিয়া ধরা খাইছে। তোর বউয়ের ওয়ারিশ, তার মানে তোর শ্বশুর শাশুড়ির এই বাড়ি সে বিক্রি করতে চায়। আমি আমার ছেলের ভালোবাসাকে ছোট করতে চাই না, তাই তোর বউয়ের ওয়ারিশ তার হাতে বুঝাই দেওয়ার জন্য না, আমি এই বাড়িটা তোর বউয়ের বড় ভাইয়ের থেকে কিনে নিছি, যাতে তোর বউরে আমি একটা উপহার দিতে পারি। তোর বউরে তো আমি মাইনা নিতে পারিনি, তোর ভালোবাসারে আমি ছোট করে দেখছি। এই জন্য চাইছিলাম এই বাড়িটা কিনে তোর বউরে আমি উপহার দিই। আর বাকিটা তো তুই সামনে চলে আসছিস। বাবা, তুমি এত বড় লোকের পোলা, তোমার আমরা কত অত্যাচার করছি, কত ছোট করে কথা কইছি, অপমান করছি, রাস্তাঘাটে অপমান করছি। কোনো সময় জিদ কইরা হইল মুখ ফুসকাও তো বলো নাই যে তুমি বড় লোকের পোলা, তোমার সব আছে, তুমি আমার মাইয়ার লেগে গরিব সাইজা রইছো। দেখছো মা, দেখছো, একেই বলে প্রকৃত বড় লোকের ছেলে, যার মধ্যে বিন্দু মাত্র অহংকার নাই। আমি তার সাথে সংসার করতেছি, আমি নিজেও বুঝতে পারি নাই সে এত বড় লোকের সন্তান। আমার একটু বুঝতে দেয় নাই। এত কষ্ট করে রোদের মধ্যে রিক্সা চালায়া আমাগো সংসারটা চালাইতাছিল। আর দেখো আজকে আমার শ্বশুর তোমার ছেলের কাছ থেকে আমাকে এই বাড়িটা কিনে নিতেছে। আর তোমার ছেলে সব সময় নিজের স্বার্থটা বুঝছে। আসলে ওর ব্যাপারে আমার কিছু বলার নাই। বড় ভাই হিসেবে ও কোনো দায়িত্বই পালন করে নাই। বাবা, তুমি আমার মন থেকে মাফ করে দাও, নাইলে আমার যে তুমি সুস্থ করে ঘরে আনছো, আমি কিন্তু সুস্থ থাকতে পারুম না। মারে, তুই আমারে মাফ করে দে, আমি তোর পরে অন্যায় করছি। সিসি আম্মা, আপনি আমার কাছে মাপ চাইতেছেন কেন? আপনি আমার কাছে মাপ চাই আমার অপরাধী করেন না। আসলে আমি এমনই। আমি কিভাবে বলবো যে আমি একজন কোটিপতির সন্তান? কারণ আমি যে আমার বাবার সাথে কথা দিয়ে আসছিলাম, আমি যে আমার বাবার সাথে রাগ করে বাড়ি ছেড়ে চলে আসছিলাম, বললে আরো আমি যদি বলতাম আমি আমি কোটিপতির সন্তান, তাহলে তোমরা আমার আরো তুচ্ছ তাচ্ছল্য করতা। তার থেকে আমি তোমাদের সমস্ত কষ্ট, আপনাদের সমস্ত কষ্ট আমি আমি বুকের মধ্যে চাপা পেতে গেছি। আসলে সত্যি কথা কি জানেন আম্মা, ভোগে প্রকৃত সুখ না, ত্যাগে প্রকৃত সুখ। আব্বা, তুমি আমার মাফ করে দিও। আমিও এমন কোনো দিন নাই, এমন কোনো রাত নাই যে তোমার জন্য চোখের পানি না পড়ছে। আমি আমার বউরে পর্যন্ত বসতে দেই নাই। আমি আমার বউরে বলছি আমি এতিম, আমার পৃথিবীতে কেউ নাই। আমি তোমার সাথে অনেক অবিচার করছি আব্বা। আমি তোমার সন্তান হইয়া আমি তোমার কাছে মাফ চাচ্ছি। হ্যাঁ বাবা, আমারও আপনি মাফ করে দিবেন। আজকে আমার কারণে এত কিছু। বাবা, বৌমা, আমি তোমাকে দুজনে মাফ করে দিছি। তুই আমার একমাত্র ছেলে। তোর সুখের জন্য, তোদের দুজনের সুখের জন্য আমি তোর সুগন্ধির থেকে বাড়িটা কিনে নিছি। জায়গা জমি সয় সম্পত্তি যা আছে সব কিনে নিছি আমার বৌমারে উপহার দেওয়ার জন্য। দেখো ভাই, আসলে আমরা বুঝতে পারি নাই, যে কথাই আছে না,
মানুষের বাইরে দিকে আসলে বিচার করতে নাই, তোমাদেরকে অনেক অপমান অপদস্থ করেছি। তুমি সামান্য একজন রিক্সা চালক হয়ে আমার বোনকে পালায় নিয়ে বিয়ে করছে, এই কারণে অনেক খারাপ ব্যবহার করছি ভাই। তুমি মনে কিছু করবে না, আমাকে মাফ করে দিও ভাই, মাফ করে দাও। আমাকেও পারলে ক্ষমা করে দেন, আমিও অনেক খারাপ ব্যবহার করছি। আমরা দুজনেই খুব লজ্জিত। মা, ও মা, তুমি আমাকে মাফ করে দাও মা। আমরা বুঝতে পারছি আমরা অনেক বড় ভুল করে ফেলাইছি। আমাদের মাফ করে দেন। আমার মাইয়া যদি তখন মাফ করে, আমার মাইয়া জামাই যদি তখন মাফ করে, তাহলে আমিও মাফ করতে পারবো। আমার সাহস নাই তখন মাফ করার। মাফ করে দাও না। ভাইজান তুমি এমন করো না, আমি তোমার মাফ করে দিচ্ছি। ছোট হলেও তো তুমি আমার মায়ের পেটে বড় বোন। বৌমা, এই নাও এই সমস্ত বাড়ির দলিল। আমি তোমাকে ওয়ারিশ দিলাম না, পুরো এই বাড়িটাই তোমাকে উপহার দিলাম। বাবা এই বাড়ি আমার লাগবে না, এই বাড়ির মালিক আমার ভাই। ভাইয়া ধরো, এখন থেকে এই বাড়িতে তোমরাই থাকবা আর আমরা সবাই মিলামিশা থাকি। হ্যাঁ, আমার বউ ঠিক কথা বলছে। এখন থেকে আমাদের যৌথ পরিবার, আমরা সবাই মিলামিশে থাকবো।